কয়েকদিন যাবৎ খুব বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি আমার কাছে অনেক ভালো লাগে। রাত্রে অনেক ঝুম বৃষ্টি হয়েছিল, মনে চাচ্ছিল আমি বৃষ্টিতে ভিজি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথম আমি ঘুম থেকে উঠে মাঝে মাঝে এই কাজটা আগে করে নেই। কারি পাতা গাছে থেকে আমি কয়েকটা পাতা ছিঁড়ে ব্লেন্ডার করে আমি পানি দিয়ে মিক্স করে খেয়ে নেই। আকাশের দিকে তাকিয়ে আমি দেখি কখন বৃষ্টি আসবে, আমি বৃষ্টিতে ভিজবো। বর্ষাকালে আকাশ দেখে বোঝাই যায় না কখন যাবে কখন আসবে। হঠাৎ বৃষ্টিগুলো আমার কাছে খুবই ভালো লাগে। বৃষ্টিতে ভিজবো বলে ছাদে চলে আসলাম। বৃষ্টিতে ভিজার মজাই আলাদা, আমার কাছে খুবই ভালো লাগে। কার কার কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাইও। বৃষ্টি ভিজার পরে আমি গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। একটা চাচাই মাঝে মাঝে খেতে থেকে ফ্রেশ ডাঁটা শাক আমাদের দিয়ে যায় বাসায়। আজকে আমার হাজবেন্ডের কাছে দিয়ে দিচ্ছে, তবে আমি ভালো হলো আজকে আমি শুটকি দিয়ে রান্না করব। সাথে দিয়েছি কাঁঠালের বিচি, বাড়ি থেকে রোদে শুকানো শুটকি, সেটা হলো চান্দা শুটকি মাছ, ওটা দিয়ে আমি আজকে রান্না করব। আমার বাবার বাড়িতে আমি দেখেছি আমার মাকে শুকনা খোলায় মরিচ টেলে নিতে, সেইভাবে আমি করে নিব। আমাদের চুলার গ্যাসটা অল্প ছিল, তাই আমি রসুন পেস্টটা টেলে নিচ্ছি। এইভাবে ভর্তাটা বানিয়ে নিলে খুব মজা হয়। মাঝে মাঝে যখন আমরা বেড়াতে যাই বাড়িতে, আমরা 3 বোন মিলে, তখন আমার জেঠি চাচিরা মিলে আমাদের এইভাবে ভর্তা বানিয়ে খাওয়ায়। আমরা খুব তৃপ্তি সহকারে 1 প্লেট ভাত খেয়ে ফেলি। সবচেয়ে ভালো লাগে টেবিলে একসাথে সবাই মিলে ভাত খেতে। এই ভর্তাগুলো আমি একসাথে খেতে পারবো না, আমি রেখে রেখে খাবো। এখন এই পাঠায় ভাত মেখে খাবো। আমার একটা কথাই মনে পড়লো, যখন আমার মা চাচিরা পাটায় ভাত মাখতো, আমরা 3 বোন মিলে হাত পাততাম, তখন আমাদের হাতে দিত, আমরা খেতাম তৃপ্তি সহকারে। সকাল সকাল শুটকি ভর্তা দিয়ে ভাতটা কমপ্লিট করে নিলাম। যেহেতু আজকে বাসায় গ্যাস নেই, আমি আর কিছু রান্না করতে পারবো না, সেজন্য আমি শর্টকাট ভাবে আমি বিরিয়ানিটা রাইস কুকারে রান্না করে নিলাম দুপুরের জন্য। আজকে আর কিছু রান্না করব না, এই বিরিয়ানিটা দুপুরে চলবো। আর আমার ছেলেরা তো খুবই খুশি হবে, আর ছেলেরা হ্যাপি থাকলে আমিও হ্যাপি। দুপুরে পরে রোদ উঠলো, দেখলাম এই মেঘলা এই রোদ, যাই হোক আমি একটু বের হব। আর আমাদের বাসার পাশে মাঝে মাঝে মেলা বসে, আমি যাইনি, আজকে যাব। আমার ছেলেকে বললাম নিহান চলো, আমার ছেলে বলল আম্মু আমি যাব না, তুমি চলে যাও, আমি ফুটবল খেলা দেখতে যাব। যাই হোক আমি চলে গেলাম। মেলা যাওয়ার পথে চাচার সাথে দেখা। চাচাকে বললাম চাচা শাকগুলো কত করে মুঠি? চাচা বলল 40 টাকা মুঠি। কেন জানি শাক সবজি দেখলে আমি লোভটা সামলাইতে পারি না। চাচাকে বললাম চাচা এক সাইডে রেখে দাও, আমি যাবার পথে নিয়ে যাব। এই মেলাতে নানান রকমের খাবার দেখা যাচ্ছে, তবে খাবারগুলো দেখে আমার শৈশবের কথা মনে পড়লো। যখন আমার বাবার হাত ধরে আমরা মেলায় যাই, তখনই আমার বাবা এগুলো কিনে আমাদের খাওয়াতো। এই লার্কি চুলে বানানো পেঁয়াজগুলো আমার কাছে খুব ভালো লাগে। মেলা থেকে বের হয়ে একটু সামনে হেঁটেই খুব সুন্দর একটা জায়গা, এইখানে আমরা প্রায় চলে আসি। এই জায়গাটায় ফ্যামিলি নিয়ে সবাই বিকালে আড্ডা দেয়। এখানে খাবারের জন্য সিমের বিচি বাদাম পাওয়া যায়, তবে আমি সিমের বিচি বাদাম নিয়েছি খাওয়ার জন্য। কিছুক্ষণ পরে চলে যাব কোনাপাড়া ফল ফ্রুট কেনার জন্য। আজ আমি কি কি কেনাকাটা করব আমার সাথে থাকো, চলো। এই ফলটার নাম কি তোমাদের জানা থাকলে আমাকে কমেন্টে জানাইও। আমি দেখব তোমরা কয়জনে এই ফলটা চিনো। আনারসটা দেখতে বোঝা যাচ্ছে খুব তরতাজা, খুব ফ্রেশ, এর জন্য আমি 2টা কিনে নিলাম। এই কালো জামটা আমার ছেলে অনেকদিন যাবত খেতে চাচ্ছিল, তাই আজকে নিয়ে নিলাম। এই ফলটার জন্য আমি অনেক দিন যাবত কোনাপাড়া আসছি, কিন্তু আমি পাইনি।
আমি অনেক দোকানে খোঁজাখুঁজির পরে এক দোকানে পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ 3টা ডেগুয়া ফল নিয়ে নিলাম, 3টে ছিল। 60 টাকা 150 বছর যদি নেন 140 টাকা রাখবো। এখন চলে যাচ্ছে বাসার উদ্দেশ্যে, বাসা যেয়ে তোমাদের সবগুলো ফল দেখাবো। তো বন্ধুরা, বাজার থেকে কিছু ফ্রেশ ফল কিনে এনেছি। তোমরা দেখতে পাচ্ছ ফলগুলো তাজা ফ্রেশ লাগছে। আসলে আমি খুব চেষ্টা করি আমার বাচ্চাদের ফ্রেশ খাবার খাওয়াতে। বাজারে গেলে আমার অনেক লেট হয়, আমি বাজারে অনেক খোঁজাখুঁজির পরে আমি ফ্রেশ খাবারটা পাই। এই জামগুলো দেখে বোঝা যাচ্ছে মাত্র গাছ থেকে পেরে এনেছি, এত টাটকা জাম। আমাদের চাঁদপুরে ডেগুয়া কাউ অ্যাভেলেবেল পাওয়া যায়, ঢাকায় এই ফলগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না। একটা মজার ব্যাপার ছিল, আমি ডেগুয়াটা কিনতে গিয়েছিলাম, তার আগে একটা ভদ্রলোক দামাদামি করছিল। আমি পাশ থেকে বললাম ফলটা তো নরম হয়ে গেছে, ফলটা তো ভালো হবে না। তখন ওই ভদ্রলোকটা চলে গেছে আর আমি কিনে নিয়েছি। এই বুদ্ধিটা না খাটাইলে আমি ফলটা পেতাম না। আর আমার বাচ্চাদের আমি কথা দিয়ে গেছি এই ফলটা তোমাদের কিনে খাওয়াবো। যারা এই ফলটা চিনো না, এই ফলটার নাম হলো কাউ ফল। কারা কারা এই ফলটা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানাইও। আমাদের চাঁদপুরের গ্রামের বাড়িতে একটা পানের বোর ছিল, ওই বোরের সামনে এই কাউ গাছটা ছিল। আমার বান্ধবীরা সহ 3 বোন মিলে কাউ গাছের থেকে কাউ পেরে আমরা খুব মজা করে খেতাম। সেই শৈশবের স্মৃতিগুলো এখনো মনে পড়ে। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি আমার এই কিনা ফলগুলো তোমাদের কাছে ভালো লেগেছে। তোমরা কমেন্ট করে জানাবে এখান থেকে কোন ফলটা তোমাদের পছন্দ। আল্লাহ হাফেজ।